Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপি। এই রেসিপিটির নাম বিস্কুট পিঠা। এই বিস্কুট পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা কিছু অল্প উপকরণে এই বিস্কুট পিঠাটি তৈরি করে নেওয়া যায়। যারা বিস্কুট খেতে পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটি বাসায় তৈরি করে অল্প সময়ের মধ্যে বিস্কুটটি তৈরি করে খেতে পারে। এই পিঠাটি কিন্তু বেশি সময় লাগে না ভাজতে, অল্প সময়ের মধ্যেই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন যখন এই পিঠাটি আমি ভাজি তখনকার ক্লিপ কত ফুলে ফুলে উঠেছে। পিঠাটি অনেক ফুলে ফুলে উঠেছে, দেখতে এখনই কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই বিস্কুট পিঠাটি আপনারা কিন্তু যে কোনো শেপ বা যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এই পিঠাটি কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পান। এই যে আমি একটা আপনাদের বিস্কুটটি ভেঙে দেখিয়ে দিই ভিতরে কত সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর দেখা যাচ্ছে। এই বিস্কুট পিঠা কিন্তু অল্প সময়ে কত সফট এবং কত নরম হয়েছে, খেতে কিন্তু আরও দারুণ লাগে। আপনারা না খেলে বুঝতে পারবেন না পিঠাটি কত সুন্দর। চলুন বেশি কথা না বলে আমি আপনাদের এই বিস্কুট পিঠাটি তৈরি করে দেখাই। প্রথমে আমি নিয়েছি একটা বল। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা আটা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে করলে কি হয়, বিস্কুটটা অত ভালো হয় না, ফুলে ফুলে ওঠে না। সেজন্য আপনারা একটু ট্রাই করবেন ময়দাটা ব্যবহার করার জন্য। আমি অত চাপও দিচ্ছি না, আপনারা ময়দা কিংবা আটা দিয়েও করতে পারেন। আমি ময়দাটাকে একটু চেলে নিয়েছি, আপনারা একটু ময়দাটাকে ভালো করে তেলে নেবেন কিংবা চেলে নেবেন, যে যাই বলুন। এরপর আমি এখানে দিয়ে দেবো তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি। এরপর আমি এটাকে ভালো করে ময়াম করে নেব। এটা আমরা যেভাবে ময়াম করে নিই সেভাবে ময়াম করে নিতে হবে। সেজন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। অলরেডি আমার ময়দা মিশ্রণটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য, যাতে পিঠাটা মানে বিস্কুটটা খাওয়ার সময় স্বাদ লাগে কিংবা মিষ্টি মিষ্টি লাগে। ময়দার সাথে চিনিটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে বেশিক্ষণ ধরে মেখে নিলে ভালো হবে। চিনিটা ময়দা মিশ্রণের সাথে মিশে যাবে। যখন মিশে যাবে এরপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পিঠাটি খেতে কিন্তু খুবই দারুণ লাগবে, সেজন্য আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা পানি। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিলে ভালো হবে, না হলে কিন্তু যে চিনিটা দিয়েছি চিনি থেকেও পানি ঝরবে। তার কারণে এখানে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে ডো আকারে তৈরি করে নিতে হবে। এটাকে বেশি পাতলাও করা যাবে না, পাতলা করলে কিন্তু কোনো শেপ দেওয়া যাবে না। এটাকে বেশি শক্তও না বেশি পাতলাও না, মিডিয়ামের মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডোটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে, কত সফট সফট হয়েছে। এখন আমি এখান থেকে একটুখানি ড্রো নিয়ে তারপর একটা গোল আকৃতি করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অল্প একটুখানি ড্রো নিয়েছি। তারপর এখানে হাতের সাহায্যে এটাকে গোল বলের আকৃতি করে নেব। তারপর এই প্লেটের উপর রেখে চাপ দেওয়ার পর এটাকে গোল মাঝখানে আঙ্গুল দিয়ে গোল আকৃতি করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে বিস্কুটটি। একইভাবে আমি বিস্কুট বাকিগুলোও তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার বিস্কুটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম, এরপর তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি এখানে বিস্কুটগুলো একটা একটা করে দিয়ে দেবো। এখানে যখন বিস্কুটগুলো দিয়ে দেবো তখন এটা চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে এই পিঠাগুলোকে বা বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বিস্কুটগুলো ভালো হবে না।
দেখতে পাচ্ছেন একে একে সব পিঠাগুলোকে আমি দিয়ে দিলাম। পিঠাগুলোকে এরকমভাবে প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, সেজন্য আমি এখানে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে দেবো। অলরেডি আমার পিঠাটির এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটি কত সুন্দর হয়ে এসেছে। অলরেডি আমার পিঠাটি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই পিঠাটিকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন পিঠাটি কত ফুলে ফুলে উঠেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। অলরেডি আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। অলরেডি আমার সব পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদের এই পিঠাগুলো পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন বিস্কুটটি কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম বিস্কুট কে না পছন্দ করে, ছোট থেকে বড় সবাই কিন্তু এই বিস্কুটটি পছন্দ করবে। আপনারা সকালে কিংবা বিকালের নাস্তায় এই বিস্কুটটি তৈরি করে খেতে পারেন, কিংবা একবার তৈরি করে আপনারা বাসায় যে কোনো কিছুতে তৈরি করে রেখে দিতে পারেন, অনেক মাস ধরে আপনারা খেতে পারবেন। বিস্কুটগুলো কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আপনারা এই বিস্কুটটি চায়ের সাথে বিকালে কিংবা সকালে খেতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই বিস্কুটটি তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু মজা করে খাবে। আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা টুসপে লাইক আর কমেন্ট করে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটটি কত সফট হয়েছে। বিস্কুটটি কিন্তু খেতে খুবই দারুণ, এটি কিন্তু ক্রিসপি, একদম চকলেটের মতোই খেতে, একবার মুখে দিলেই মিলে যায়। এরকম বিস্কুট কিন্তু সবাই খেতে পছন্দ করে। আপনারা আপনার বাবা মা কিংবা যে কোনো পরিবারের ছোট থেকে বড় সবাইকে এই বিস্কুটটি তৈরি করে খাওয়াতে পারেন। তারা যদি একবার খায় বারবার খেতে চাইবে। আর এরকম খাবার কে না পছন্দ করে। আজকে এতটুকুই, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।